ওয়েলকাম দোস্ত। আজকের ভিডিওটা পেনশন বিষয়ে। আমরা প্রত্যেকেই ইচ্ছা প্রকাশ করি যে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে আমরা কাজ থেকে রিটায়ারমেন্ট হব এবং সেই সময় আমাদের কাছে মোটা অঙ্কের কিছু টাকা থাকবে, যেটা দিয়ে আমরা বাকি জীবন কাটাতে পারবো। তো এখন কি হয়, এখনকার দিনে বহু মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ডে মানে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, যে আপনি মান্থলি কিছু টাকা ধরে আপনি কোনো কোম্পানিকে দিয়ে দিলেন, সে আপনার টাকাটা নিয়ে অন্য কোনো শেয়ারে লাগালো, সেখান থেকে যা প্রফিট হবে তার থেকে কিছু অঙ্ক সে আপনাকে দেবে এবং বাকিটা সে রেখে দেবে। কিন্তু আমরা যদি নিজেরাই মিউচুয়াল ফান্ড করি, মানে আমাদের নিজেদের টাকা যদি আমরা নিজেরাই শেয়ার মার্কেটে লাগাই এবং সেখান থেকে আমরা কিন্তু ভালো প্রফিট করতে পারি। যেমন মিউচুয়াল ফান্ডে রাখলে আপনার কত দেবে? 15 থেকে 16%। কিন্তু আপনি যদি টাকাটা নিজে আপনি শেয়ার মার্কেটে লাগান, তাহলে আপনার জানা হয় কম করে 30 থেকে 40%। এটা কিন্তু হিউজ পরিমাণে ডিফারেন্স হয়ে যায়। এখন আপনি ভাববেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে তো নিজেদের একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, নিজেদের জানার ব্যাপার আছে, নিজেদের অ্যাক্টিভ থাকতে লাগবে। ব্যাপারটা অতটা কঠিন না। ব্যাপারটা কীরকম, যে ধরুন ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে বিভিন্ন কোম্পানি থাকে। যেমন ধরুন নিফটি 50, যেখানে 50খানা বড় বড় ইন্ডিয়ান কোম্পানি থাকে। তা 50খানার মধ্যে কি হয়, যদি একটা দুটো খারাপ রেজাল্ট করে, বাকিগুলো কিন্তু টেনে দিয়ে উপর নিয়ে যায়। ফলে কি হয়, ইন্ডেক্স সবসময় উপরে যেতে থাকবে। আর যেহেতু আপনার টাকাটা কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে লাগছে না, ইন্ডেক্সে লাগছে, মানে বড় বড় কোম্পানিগুলো লাগছে, তাহলে কী হবে, আপনার রিস্কের পরিমাণ জিরো হয়ে যায়। মানে আপনার সেই পরিমাণে রিস্ক কোনো সময় থাকবে না। তা আমি আজকে এই ব্যাপারে একটা কথা বলতে চাইছি যে আমাদের টাকাটা আপনার যদি নিফটি 50তে না লাগিয়ে যদি মুন নিফটিতে লাগান, যেখানে আপনার মুন নিফটি 500, যেখানে আপনার 500খানা কোম্পানি কভার করে এই ইন্ডেক্সটা, তাহলে কি আমাদের রিস্কের পরিমাণ আরও অনেক কম হয়ে যায়। তা ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাবে যে এই মুন নিফটি 500 আমাদের এখনও পর্যন্ত প্রায় 20 বছরের হিস্টোরিতে দেখা যাবে সে রিটার্ন দিয়েছে প্রায় 1500%-এর উপরে। দেখুন, প্রায় 20 বছরে রিটার্ন দিয়েছে কত? 1571%। তো 20 দিয়ে মানে 20 বছর ভাগ করলে কত হয়? 78%। মানে 1 বছরে এতখানি হিউজ পরিমাণে রিটার্ন দিচ্ছে। অথচ মিউচুয়াল ফান্ডে কত দিচ্ছে? মিউচুয়াল ফান্ডে দিচ্ছে মাত্র 15 থেকে 16%। তা আমি ক্যালকুলেটারে গিয়ে দেখতে পাই, সিপ ক্যালকুলেটারে, যে কতখানি পার্থক্য হয়, তাহলেই আমাদের ডিফারেন্সটা বোঝা যাবে যে আমরা কোথায় ভুল করছি। ধরুন আপনি ধরে নিন যে আপনি মাসে 5,000 টাকা করে লাগাচ্ছেন এবং সেখানে আমি 70% ধরলাম না, আমি কম করে ধরছি, অর্ধেক ধরছি। ধরুন 35 ধরলাম বা 30ই ধরলাম, ধরুন যে 30% রিটার্ন আমরা পাচ্ছি। ঠিক আছে, কত বছরের জন্য? 20 বছরের জন্য। তাহলে তা কত হয়? প্রায় 7.66 কোটি টাকা লাগাচ্ছি। কত? মাত্র 12 লাখ টাকা, 5,000 টাকা করে হিসাবে। এবার এটাই আপনি 30%-এর জায়গায় মিউচুয়াল ফান্ডে ধরেন, মিউচুয়াল ফান্ডে দিচ্ছে 15 থেকে 16%, তা 15% করি, কত হচ্ছে? মাত্র 75 লাখ টাকা। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন যে কোথায় 75 লাখ আর কোথায় 7.5 কোটি টাকার উপরে। তা আমি অর্ধেক ধরেছি। তা ব্যাপারটা কি, যে যখন আমরা রিটায়ারমেন্ট যখন হব, তখন আমাদের কাছে এই পরিমাণ টাকাটা থাকে, তাহলে কী হবে, আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমাদের ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করতে হবে না। আমরা যখন তখন
যেখানে খুশি যেতে পারবো, যেখানে খুশি ঘুরতে পারবো, যদি আমাদের পকেটে অতখানি টাকা থাকে। আমাদের সংসারে যাবার কোনো টেনশন থাকবে না। আর আমাদের পকেটে যদি 7.5 লাখ টাকা, 7.5 কোটি টাকা থাকে, আপনি কি করবেন? কিছু টাকা ব্যাংকে রাখবেন, আর বাকি টাকা এসডব্লিউপি করা যাবে মিউচুয়াল ফান্ডের মধ্যে। মিউচুয়াল ফান্ডে যদি 3 লাখ টাকা মিউচুয়াল 3 কোটি টাকা যদি মিউচুয়াল ফান্ড করেন, মানে এসডব্লিউপি করেন, তাহলে সেখান থেকে প্রায় 3 লাখের মতো দেবে আপনার মান্থলি। এবার দেখুন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে কী হবে? আপনার মনে হতে পারে 3 লাখ টাকা যদি মান্থলি যদি পাই আমি, সেই 20 বছর পরে গিয়ে, তখন জিনিসপত্রের দামও অনেক বেশি হবে। দাম বেশি হলেও ততটা বেশি হবে না যতটা আপনি মনে করছেন। তখন হয়তো 3 লাখ টাকা হয়তো এখনকার হয়তো 1 লাখের সমান হবে। এটুকুই পার্থক্য হবে, এর থেকে বেশি পার্থক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের মানে সাধারণ মানুষদের বরাবরই ভুল বোঝানো হয় যে পয়সা যখন আছে ঘর করো, বাড়ি করো, এবং বাকি টাকা ব্যাংকে ইনভেস্ট করো। একদম পুরো ভুল জিনিস আমাদের শেখানোর ফলে আমাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, এবং আমরা কি করি যে টাকা যখনই আমাদের বেশি হয় আমরা কি করি? ব্যাংকে ফেলে দিই, পোস্ট অফিসে ফেলে দিই। ব্যাংক, পোস্ট অফিস খারাপ না, ভালো, কিন্তু কম্পেয়ার করলে দেখা যাবে যে মানে যেভাবে জিনিসপত্রের দাম যে বাড়ে, তার সাথে তুলনা করলে মাত্র 1 থেকে 2% হেরফের হয়ে যায়। তো এইটুকু কম রিটার্ন দিয়ে আপনি কী করবেন? জীবনে কোনো কিছু সকালে পূরণ করতে পারবেন না। তা যে আমাদের দেশে যে বড়লোক যারা আছে, তাই ধনী ব্যক্তি আছে, তারা কী করে? তারা কোনো সময় ব্যাংকে রাখে না। তারা তাদের টাকা কোনো বড় কোম্পানিতে লাগায়, শেয়ার বাজারে লাগায়, এবং সেখান থেকে সে হিউজ পরিমাণে প্রফিট বুক করে। ফলে কি হয়? দেশের মুষ্টিমেয় কিছু মানুষ বড়লোক থেকে আরও বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছি। এসব জিনিস আমরা কোনো সময় ভাবি না। কাজ করার দরকার কাজ করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ব্যাস, লাইফ এভাবেই শেষ। সন্তানের জন্য কিছু জমি ছেড়ে যাচ্ছি, কিছু টাকা রেখে যাচ্ছি, ব্যাস, সন্তানও বড় হবে, সেও সেই একই একই গতিতে যাবে। ফলে আমাদের জীবনে কোনো চেঞ্জ হয় না। যদি করতে যান, তাহলে আপনাকে সেই নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে লাগবে। কত টাকা? মাসে মাত্র 5,000 টাকা। তো মাসে 5,000 টাকা সরিয়ে আপনি যদি আপনার ফিউচারের জন্য রাখতে পারেন, তাহলে আপনি নিজে চিন্তা করুন যে কতখানি আপনার সাশ্রয় হচ্ছে ভবিষ্যতে গিয়ে। 15-20 বছর দেখতে দেখতে চলে যায়। 20 বছর পরে গিয়ে যখন আপনার কাছে এই টাকা থাকবে, তখন দেখুন তো, চিন্তা করে দেখুন তো, যে আপনার কোনো কাজ করতে হচ্ছে না, আপনি দিব্যি বেশ মনের সুখে আপনি ঘুরে বেড়াতে পারবেন, যেখানে খুশি গেলেন, যেখানে খুশি আসলেন। আমাদের দেশে তো এখন পেনশন নেই, পেনশন তো উঠেই গেছে। তাহলে আমরা যদি এই কাজটা যদি করি, এখন থেকে যদি ইনভেস্টমেন্ট শুরু করি, 5,000 টাকা করে 5,000 টাকা করে যদি প্রত্যেক মাসে যদি রাখতে থাকি, আর এর দাম কত? মাত্র 21 টাকা দাম। তাহলে প্রত্যেক মাসে আপনার নির্দিষ্ট সময় আপনি 5,000 টাকা এই শেয়ার, ইয়েগুলো, ইন্ডেক্সের শেয়ারগুলো কিনে রাখুন, নিফটি 500, এগুলো আপনি কিনে রাখুন। কিনে রেখে কী হবে? যে যখন আপনার 15 থেকে 20 বছর হবে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার কতখানি পার্থক্য চলে আসছে আপনার ব্যাংক ব্যালেন্সের, আপনার চিন্তাধারার, আপনার সব কিছুর। 20 বছর পরে যদি আপনার কাছে অত টাকা থাকে, আপনার আশেপাশের লোক আপনার সম্মান করবে, আপনার বাড়িতে একটা সম্মান থাকবে। টাকাতেই সম্মান বাড়ে। যতই যেই বালুক যে টাকাতে কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না, কিন্তু ব্যাপারটা ওটা না। টাকাই আমাদের জীবনে প্রায় 90% প্রবলেম সলভ করে দেয়। তাই আমাদের এইসব জিনিস চিন্তা করতে লাগবে, আমাদের এখন থেকেই সজাগ থাকতে লাগবে, এখন থেকেই আমাদের এই সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে লাগবে, যাতে ভবিষ্যতে গিয়ে আমাদের সেই সুদিনটা যাতে আমাদের দেখতে পাই। শেয়ার মার্কেটের কথা বললেই লোকে এখন ভয় পায়, আরে আবার শেয়ার মার্কেট অনেক জুয়া, ঠিক আছে, টাকা ফাঁকা চোর হয়ে যাবে। আরে আবার শেয়ার মার্কেট জুয়া? কোথায় জুয়া? যেখানে আপনি মানে ডেলিকার ডেলি যদি ট্রেডিং করেন, ডেলিকার ডেলি আপনি যদি কেনা বেচা করেন, সেখানটায় আপনার রিস্ক থাকে। যদি কোনো ছোটোখাটো কোম্পানিতে লাগিয়ে বসে থাকেন, সেখানে রিস্ক থাকে। বুঝতে লাগবে যে শেয়ার মার্কেটে আমি কোন জায়গায় টাকা লাগাবো, কোথায় টাকা লাগাবো না। আপনি যদি ইন্ডেক্সে লাগান, আপনার
টাকা মানে জীবনের জন্য সুরক্ষিত থাকবে। ইন্ডেক্স সবসময়, ইন্ডেক্স আর মানুষ সময়ের নির্দিষ্ট সময়ে সে উপরেই যাবে। তাই ইন্ডেক্সে আসুন, ইটিএফে ট্রেড করুন। আপনি মিউচুয়াল ফান্ডে টাকা দিতে পারছেন, আপনার নিজের টাকা মিউচুয়াল ফান্ডের লোককে দিতে পারছেন, অথচ আপনি নিজের সেই টাকাটা ইনভেস্ট করতে পারছেন না। মানে কীরকম চিন্তাধারা দেখুন আমাদের। তাই এই চিন্তাধারা পাল্টাতে লাগবে। তো যাই হোক, আমি ছোট্ট একটা ভিডিও বানালাম, এটি চিন্তা করে দেখবেন। যদি কারো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।